আজকে আমি তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। আর আজকে আমি এটা চুলায় তৈরি করব, যাতে এটা সবাই তৈরি করতে পারে। আর খুব অল্প কিছু মশলা দিয়ে কিন্তু তৈরি করব। যেহেতু এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তাই আমারটা একটু ভেঙে গিয়েছিল। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে মাঝারি সাইজে 2টা তেলাপিয়া মাছ নিয়েছি। আর এটার মধ্যে যাতে ভালো করে মশলা প্রবেশ করে, তার জন্য আমি এখানে কিছু কাট করে নিব। সব কিছু আমার আম্মুই করে দিয়েছিল, কিন্তু আমি লাস্টে ভাজতে গিয়েছিলাম, আর যেটা আমার সবথেকে বড় ভুল স্টেপ ছিল। তো এইবার আমি 2টা মাছকেই কিন্তু কেটে নিয়েছি, আর পেটের যে অংশটা সেই জায়গা দিয়েও কিন্তু কেটে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে কিন্তু খুব ডিপ করেই কাটবো, কিন্তু খেয়াল রাখবেন মাছের যে বড় কাটা সেটা যেন কেটে না যায়। তো 2টা মাছই কিন্তু কাটা শেষ। এবার আমি একটা মশলা তৈরি করব এটার জন্য। তো বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচের একটু কম আদা বাটা, সামান্য একটু জিরা বাটা, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া উঁচু করে দিয়েছি, আর 1/2 টেবিল চামচের থেকে হয়তো একটু বেশি হবে হলুদের গুঁড়া। তো এরপরে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, আর বারবিকিউ সস আর টমেটো সস দিয়েছি। তো এইবার আমি এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর আমি কিন্তু সামান্য লেবুর রসও দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে অ্যাড করতে পারছি না দুঃখজনকভাবে। এটা আমি পুরোপুরিভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি মাছের গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে দিব। আর মাছের যেই জায়গাটা কেটে রেখেছিলাম সেই জায়গায়ও কিন্তু মশলা ঢুকিয়ে দিচ্ছি। আর পেটের মধ্যেও আমি সামান্য মশলা দিয়ে দিয়েছি, তবে খেয়াল রাখবেন অধিক পরিমাণ যাতে না হয়ে যায়। আর মশলাতে আমি কোনো ধরনের কিন্তু তেল ব্যবহার করিনি। তো এবার এটাকে মেরিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে সময় কম থাকলে অল্প সময় রাখলেও হবে। তো এই তো 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এবার এখানে আমি সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি, আর এটাকে ব্রাশ করে আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এবার এটাকে আমি ভেজে নিব। আর ভাজার আগে আমি একটু মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন অনেক গরম হয়ে যাবে, তখন এখানে আমি মাছ দিয়ে দিব। তো এরপরে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে একটা একটা করে ভাজা উচিত ছিল, যদিও আমি 2টা করে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন একটা করেই ভাজার, এতে করে কিন্তু মাছটা ভাঙার কোনো চান্স থাকে না। তো এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর উল্টানোর সময় কিন্তু খুব সাবধান থাকতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, তাই আমারটা উল্টানোর সময় একটু ভেঙে গিয়েছে। আর উল্টাতে গিয়ে আমার কিন্তু মাছটা একটু ভেঙে গিয়েছে। আম্মু বলল যে একটা দিলে আর এরকম হতো না। তো যেহেতু 2টা দিয়েই ফেলেছি, তো ভাজতেই হবে। আর এরপরে আমি এখানে যে মশলা বেঁচেছিল সেটা ব্রাশ করে দিচ্ছি মাছের উপর দিয়ে। আর মাছের গায়ে কিন্তু আমি তেলও দিয়ে দিচ্ছি কড়াই থেকে। তো এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর যেটা বলেছিলাম, মাছটা ভাজার সময় আমার মাছটা একটু ভেঙে গিয়েছিল। তো ভাঙার পর এরপরে আম্মুই ভেজেছিল। তো ঠিক এইরকম করে ভেজে এরপরে এটাকে আমি নামিয়ে নিব। আর এবার আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। মাছের চেহারা যেরকমই হোক না কেন, খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার আজকের এই ভিডিওটাই ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।